ভাইরাল হাবড়ার জ্যোতিদিকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো। তো এই দিদির মতন স্টাইলের পোলাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাসন্তী পোলাও। দিদি কিন্তু কোনো রং ছাড়া এত সুন্দর ঝরঝরে পোলাও বানায়। তো সেটাই কীভাবে বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও। তো প্রথমে আমি চালটা এখানে নিয়েছি। এখানে আমার 1.5 কাপ মতো চাল ছিল। চালটা কিন্তু অবশ্যই মেপে নিতে হবে, এবং কেন মেপে নিতে হবে পুরোটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা এখানে বুঝতে পারবে। তো প্রথমে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমরা কিন্তু জলটা ঝরিয়ে নেবো। এর মধ্যে কিন্তু জল থাকলে পোলাওটা ঝরঝরা হবে না। তো জলটাকে ঝরাতে দিয়ে এখানে কিন্তু আমরা যতটা চাল নেব তার ডবল কিন্তু আমরা জলটাকে গরম করে নেব। যদি 1.5 কাপ আমরা চাল নিই তাহলে সের মধ্যে 3 কাপ আমরা জল দিয়ে নেব। এই জন্যই কিন্তু চালটা আমাদের মেপে নিতে হবে। এরপরে যা যা উপকরণ লাগবে, চিনি, কিশমিশ, ঘি, গুঁড়ো গরম মশলা, আদা বাটা, হলুদ আমি নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর ঘি। এটাই হচ্ছে জ্যোতিদির মেন ট্রিক্স, যেটার জন্য এত সুন্দর রং আসে ফ্রুট কালার ছাড়াই। তো প্রথমে ঘি আর হলুদটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এটাকে আমরা ভালো করে চালের মধ্যে মিশিয়ে নেব। দেখো, বাসন্তী পোলাওয়ের জন্য কিন্তু আমি গোবিন্দভোগ চালই নিয়েছি, আর চালটা কিন্তু পুরো ঝরঝরে হয়ে জল ঝরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই ঘি হলুদটা দিয়ে, তারপরে এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এবারে আবার কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে নেব, দিয়ে ভালো করে চালটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব 4 থেকে 5 মিনিট মতো, যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরাবে এবং চালটা একটু করকরা হবে ততক্ষণ। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর যে জলটা ছিল গরম করা, সেই জলটাকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে আমরা কিন্তু 20 থেকে মিনিট মতন রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। তোমরা যে যতটা মিষ্টি করো সেইভাবে দেবে। দিয়ে তারপরে আমরা 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তখন দেখবো আমাদের ঝরঝরা কিন্তু পোলাওটা রেডি হয়ে যাবে। মাত্র হাতে 30 মিনিট সময় লাগবে। তো তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারো এবং করে আমাকে জানিও কীরকম হয়েছে। যারা আমার মতো ঘুরে গিয়ে খেতে পারো না, অনেকটা দূরে আমার বাড়ি থেকে, তারাও কিন্তু এরকমভাবে রেডি করে নিয়ে বাড়িতে ঝরঝরে পোলাও সাথে মাটন কষা বা কাশ্মীরি আলুর দম দিয়ে কিন্তু সার্ভ করতে পারো। খেতেও কিন্তু টেস্টি হবে। তো তোমরা নেক্সট কী ব্লগ দেখতে চাইছো আমাকে কমেন্ট করতে পারো, সেই রেসিপি তোমাদের সাথে নিয়ে আসবো। আর ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও আর একটু লাইক কমেন্ট করে দিও। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর তোমরাও চাইলে কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করতে পারো, তোমাদের সাথে আমি শেয়ার করব। থ্যাংক ইউ।